হাই বন্ধুরা, আবার অনেক দিন পর চলে এসেছি একদম নতুন স্বাদের একটা নতুন জায়গার ভিডিও নিয়ে। আমার কাছে যেমন নতুন, তোমাদের কাছেও কিন্তু একদম নতুন। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনে এখন আমরা অপেক্ষা করছি আমাদের আরও যারা আসবে তাদের সকলের জন্য। তো ফার্স্ট আমরাই চলে এসেছি। এইখানে রয়েছে আমাদের কিছু লাগেজ। এবার লাগেজ আনতে গেছে দাদা, তো দাদা আসার পর আরও যারা রয়েছে তাদের সবাইকে একে একে নিয়ে আসবে। এখানে চার্ট দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, তোমরা দেখতেই পেলে। এবার স্টেশনে এসে এখন আমরা চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু রাজধানী এক্সপ্রেস ছাড়ি। হাওড়া টু দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা ছাড়ে হচ্ছে 4:50, মানে বিকেল 4:50, 16:50। এখন ঘড়িতে বাজে 3:30। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি ট্রেন ঢুকে যাবে। এখানে রয়েছে আমাদের লাগেজ। এখনও অনেকে আসা বাকি রয়েছে, আমরা মোট যাচ্ছি 18 জন। এখনও অনেকে আসা বাকি আছে, অনেকে আসা বাকি রয়েছে। আর সময় কিন্তু এখন রয়েছে, সময় হাতে অনেক রয়েছে। এখন সবে 3:30 বেজেছে, তাই সময় হাতে প্রচুর রয়েছে। এখনও 1 ঘন্টা 10 মিনিট মতো। দেখা যাচ্ছে আমার দাদা, মাসি, মেসো আসছে, সেই যে আসছে। আর বাকি মাত্র 4 জন। এই 4 জন আসলেই কিন্তু একদম 16 কলা পূর্ণ, কারণ অলরেডি 14 জন হয়ে গেছে। ভিডিওটার মেন যে মোটিভ সেটা হলো রাজধানী এক্সপ্রেস কখন ছাড়ছে, কখন গিয়ে পৌঁছাচ্ছে। রাজধানী এক্সপ্রেস ছাড়ার সময় কিন্তু হচ্ছে 4:50 এবং পৌঁছানোর সময় হচ্ছে পরের দিন সকাল 10:05। এবার তোমাদেরকে আমি দেখাবো যে ঠিক কখন পৌঁছাচ্ছে এবং কখন ছাড়ছে। আমি এতদিন ধরে মোবাইলে দেখছিলাম, তো সবসময় কিন্তু বিফোর টাইমেই পৌঁছাচ্ছিল। ইভেন আজকে অবধি 9:35-এ পৌঁছেছে। এছাড়াও থাকছে রাজধানী এক্সপ্রেসে কি কি খাবার দিচ্ছে, টিফিন, ডিনার এবং ব্রেকফাস্ট। এই তিনটেই আমরা পাবো। তো তিনটে কখন দিচ্ছে, কি কি থাকছে এবং কোয়ালিটি কীরকম। হাওড়া টু দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। এখন শুধু অপেক্ষা কখন আমরা ট্রেনে উঠব। এখন ঘড়িতে বাজে 4:06 আর ট্রেন ছাড়বে হচ্ছে 4:50-এ। আবার অনেক বছর পর রাজধানীর সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল রাজধানীর সঙ্গে 2019-এ। তারপরে আবার এই 2026-এ দারুণ মজা হচ্ছে। প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস করেছি। আর এখন আমি চলে এসেছি আমার কোচে। দারুণ লাগছে। তবে আগের বারের চাইতে এবারে দেখছি সিটগুলো একটু ছোট হয়ে গেছে। মানে যারা বাচ্চা নিয়ে শোবে তাদের জন্য দেখেই বোঝা যাচ্ছে সিটগুলো একটু ছোট। মানে আমরা যেরকম জগন্নাথ এক্সপ্রেসে যাই বা দুরন্ত, সেগুলোতে যেরকম একটু বড় থাকে রাত্রিতে শোয়ার জন্য, এইবারে দেখছি একটু কিরকম ছোট লাগছে। তবে যাই হোক, বালিশ দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, চাদর দিয়েছে, সবই ঠিকঠাক। তবে সিটটা আমার মনে হয়েছে একটু যেন ছোট, উপর নিচ মিডিল সবগুলোই বলছি আমার একটু ছোট লেগেছে। ঘড়িতে এখন বাজে 4:50 আর যখন দেখো চলে এসছে আমাদের এখানে জলের বোতল, এই যে রেল নিট। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর ম্যাক্সিমাম 1 সেকেন্ডও বাকি নেই। দেখো ট্রেন আমাদের কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর হবে না, এই একটা হবে। ও মাই গড, একটা রাখা যাবে। একটা রাখা যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ঘড়িতে বাজে 4:50। ট্রেন ছেড়েছে 4:50-এ, এখন বাজে হচ্ছে 5:30। এখনো কিন্তু চা পাইনি। মানে সত্যি কথা বলতে এত দেরি কোনো ট্রেনে হয় না। এখন পরিষেবা এতটাই খারাপ হয়ে গেছে। রাত্রিরের ডিনার কখন দেবে জানি না, এখনো অবধি চাই দেয়নি। মানে প্রায় 1 ঘন্টার দোরগোড়ায় হতে ছিল, এখনো চা পাইনি। এটা শুধু আমার একার বক্তব্য নয়, আমার সঙ্গে আরো যারা আছে সবাই তাই করছে। চা পেয়েছো? একদমই না, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। রাজধানী এক্সপ্রেসের মধ্যে কোনো চা পাচ্ছি না। 1 ঘন্টা ধরে মানে চলেই যাচ্ছে, কোনো চা নেই, স্ন্যাক্স নেই। বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা বিরক্ত হয়ে যাচ্ছে। একদম ভালো না।
এখন ঘড়িতে বাজে 5:50। তো এখন দেখো চলে এসছে আমাদের টিফিন, মানে প্রায় 1 ঘন্টা পর টিফিন দিল। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছে টিফিন। এখানে রয়েছে একটা স্যান্ডউইচ, এখানে রয়েছে একটা ডায়েট চিড়ে, এখানে রয়েছে নিমকি, এখানে রয়েছে একটা চিটপাটালি, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে চিনি, এখানে একটা এগ লেয়ার্স দিয়েছে, আর দেওয়া রয়েছে এই যে চা, আর তার সঙ্গে রয়েছে টমেটো কেচাপ, আর রয়েছে একটা টিস্যু, আর রয়েছে এই স্টিকটা, এটা হচ্ছে চাটাকে গুলে খাওয়ার জন্য। এইগুলো দিয়েছে টিফিনের জন্য। দেখো আমি এখানে স্যান্ডউইচটা খুলেছি, আমি তোমাদের দেখাচ্ছি কিসের স্যান্ডউইচ রয়েছে। এটা আমাকে যতদূর মনে হচ্ছে এটা ভেজ স্যান্ডউইচ, কিন্তু খুবই সফট রয়েছে স্যান্ডউইচটা। তোমাদের টিফিন করা হয়ে গেছে? কেমন লাগলো? মানে খাবারের কোয়ালিটি কীরকম? স্যান্ডউইচটা একটু দেরি করে দিয়েছে, তো খাবার একটু দেরি হয়েছে। তো আমি এখন খুলেছি হচ্ছে নিমকিটা, আমি খেয়ে যা বুঝলাম আর আমার পাশে যারা তাদেরকে রিভিউ নিয়ে যেইটুকানি বুঝলাম, তো খাবার কোয়ালিটিটা খুব ভালো, কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই লেট হলো, এই একটা যা প্রবলেম। এছাড়া খাবার কোয়ালিটি খুবই ভালো রয়েছে এখনো অবধি। যে টিফিনটা খেলাম, টিফিনের খাবারের কোয়ালিটি ভালো রয়েছে। এবার রাত্রে ডিনারটা দেখা যাক যে কীরকম কী দেয়, কী কী থাকছে, আর কোয়ালিটিটা কীরকম, কোয়ান্টিটি কতটা রয়েছে। এখানে দিয়ে গেছে গরম জল, এবার এর মধ্যে চাটাকে আমি দিয়ে দেবো। এবার আমি দেবো সুগারটা। তো এখানে দেখো আমার চা তৈরি হয়ে গেছে, চাটা কিন্তু ভালো গরম রয়েছে, মানে একদম গরম গরম জল দিয়ে গেছে। আর একটু যদি চাও কেউ তো লিকার করে নিতে পারে, এইভাবে ডুবিয়ে ডুবিয়ে লিকার অনেকটাই করা যেতে পারে। এখানে একটা দুধ অনুযায়ী চায়ের যে যতটা জল দেওয়ার দরকার ঠিকই দিয়েছে। চাটা একটু পাতলা হয়েছে ঠিকই, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এই দোকানটা আছে কনফার্ম। না, দরকার নেই বাবু। এখন ঘড়িতে বাজে 8:55, তাই ভাবলাম যে আমরা ডিনারটা কমপ্লিট করেই নিই, কারণ 9টা বাজতে যায়। বেকার ট্রেনে বসে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই, শুয়ে পড়লে তাড়াতাড়ি সকাল হয়ে যাবে, আর তাড়াতাড়ি সকাল হয়ে গেলেই আমরা পৌঁছে যাব দিল্লিতে। আমাদের কিন্তু ডিনারটা দিয়ে গিয়েছিলো 7:30টার সময়, কিন্তু আমরা একটু দেরি করছিলাম, কারণ 6টার সময় টিফিন খেয়েছি। টিফিন খাওয়ার পর আবার যদি 7:30টায় ডিনারটা, একটু অসুবিধাজনক, পেট ভার থাকে। তো এখানে কি কি রয়েছে আমি বলে দিই। এখানে আমরা সবাই ননভেজই নিয়েছিলাম। তো এইটার মধ্যে কিন্তু 3খানা পরোটা দেওয়া ছিল, ছোট ছোট 3টে পরোটা। এখানে দিয়েছে একটা 5 মিশুলি ভাজা, এখানে এই আলু কড়াইশুঁটি দিয়ে একটা ভাজা রয়েছে। এখানে দিয়ে দিয়েছে রাইস, একদম প্লেন ভাত দেওয়া রয়েছে। তারপরে এখানে দিয়ে দিয়েছে ডাল, এখানে ঘন ঘন সুন্দর ডাল দেওয়া ছিল। আর এই হচ্ছে চিকেন। এবার চলো খুলে দেখাই মানে জিনিসটা কীরকম ঠিক দেখতে। আর একটা রয়েছে আচার, যেটা মাংসের তলায় চাপা পড়ে গেছিলো। এছাড়া এখানে কিন্তু দেওয়া ছিল টক দই, যেটা আমরা দিয়ে দিয়েছিলাম রাত্রি। তো টক দইটা খাবো না বলেই আমরা টক দইটা দিয়ে দিয়েছিলাম। আমাদের যে কজন ছিল সবাই টক দইটা আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো, দেখতেই পাচ্ছ ভাত কিন্তু ঠেসে দেওয়া রয়েছে, ভাত, ডাল, চিকেন রয়েছে 2 পিস, আর তার সঙ্গে রয়েছে ভাজা গাজর, আলু, বিন কড়াই সব রকম মিলিয়ে একটা 5 মিশুলি ভাজা। আর এখানে 2 পিস করে চিকেন রয়েছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়া যাক। এখানে 2খানা চাদর রয়েছে, বালিশ রয়েছে, কম্বল রয়েছে। সুন্দর করে বিছানাটা পাতবো, পেতে আর শুয়ে পড়বো। গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন দিনের
মর্নিং সবাইকে ঘুম চোখ খুলেই দেখি চলে এসছে আমাদের বেডটি, কারণ তার আগে এত কমপ্লেন করা হয়েছিল সবাই মিলে যে চা দিচ্ছে না আগের দিন সন্ধ্যেবেলায়। তো ঘুম চোখ খুলতেই দেখি 6:30 পৌনে 7টার মধ্যেই চলে এসছে এখানে ব্রেকফাস্ট। এখানে 2টো বিস্কিট দেওয়া রয়েছে, গরম জল, চা, দুধ যেরকম দেয় সবই দিয়েছে। এবার এই চায়ের বদলে কেউ কফি নিতে পারে, তখন সেটা কিন্তু পে করতে হবে। চাটা কিন্তু ওরা দিচ্ছে, তবে চায়ের বদলে বন্ধ ভারতে যেরকম কি অপশনাল থাকে চা অথবা কফি, তবে এখানে কিন্তু কফি নিলে সেটা পে করতে হচ্ছে। চা দিয়ে চলে গেছে, এখন আমি ট্রেনে বসে রয়েছি, এখনও বেশ খানিকটা মধ্যে কাছে হবে। এসিটা পাখার উপরে রয়েছে, ঠান্ডাটা ভালোই লাগছে। ভালো বিস্কুটটা ভালো খেতে। এই দেখো চলে এসছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। এখানে দেয়া রয়েছে 2খানা ব্রেড, এটা কিন্তু ব্রাউন ব্রেড, তার সঙ্গে রয়েছে একটা মাজা। এটা হলো একটা বাটার। এটা কি আছে? বাটার। ওকে, রাখো। আচ্ছা এইটা কি আছে বলতে পারবে? এটা হচ্ছে অমলেট রয়েছে, অমলেট। আর এখানে রয়েছে অমলেট, আর তার সঙ্গে এর মধ্যে দেওয়া থাকবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এই যে কয়েকটা কড়াইশুঁটি রয়েছে, কয়েকটা আলু রয়েছে, আর তার সঙ্গে এখানে রয়েছে একটা কেচাপ আর নুন গোলমরিচ। এই হচ্ছে আজকের মর্নিং ব্রেকফাস্ট। সস আছে। আমি এটা এই যে পাউরুটির মধ্যে বাটার লাগানো হয়ে গেছে। এখানে রয়েছে একটা অমলেট, আর তার সঙ্গে কটা কড়াইশুঁটি রয়েছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা দেয়নি এই বছর, ভেবেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, এখন ফ্রেঞ্চ ফ্রাই নেই। এখানে শুধু রয়েছে অমলেট, কয়েকটা কড়াইশুঁটি, বাটার আর 2টো ব্রাউন ব্রেড। সকলের সঙ্গে ব্রেকফাস্ট, গল্প, মজা করতে করতে কখন যে ট্রেন দিল্লিতে ঢুকে এলো সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না। তবে আগে যেরকম ট্রেন তাড়াতাড়ি ঢুকছিল, আমাদের দিনও কিন্তু ট্রেন একদম তাড়াতাড়ি ঢুকেছে। আমাদের ট্রেন ঢুকে গেছিলো 9:45টার সময়, তারপর নেমে লাগেজ নিতে নিতে যেইটুকানি সময়। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা দিল্লি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি।